বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল। মিক্সড সবজিতে রান্নাটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। চুলাটা অন করে আমি কড়াইয়ে সয়াবিন তেল নিলাম পরিমাণ করে। 2-3টা বড় সাইজের পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এতে মশলা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিচ্ছি, সাথে পেঁয়াজ বাটার সাথে 2টা কাঁচামরিচ বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ। মাছের মশলা দিচ্ছি 1/2 টেবিল চামচ। লবণ দিচ্ছি টেস্ট করে 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। সবগুলো মশলা একটু সময় নিয়ে ভুনিয়ে নেব লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত। এবার এতে পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো। পানি দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি মাছ। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 6 পিস। মাছটা দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং মাছটা কুক করে নেব 70%-এর মতো। ঢাকনা খুলে আমি মাছটা নেড়েচেড়ে দিচ্ছি। আমার মাছটা কুক হয়ে গেছে অলমোস্ট 70%। এবার তুলে নিচ্ছি। এবার সেম প্যানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা সবজির মধ্যে আমি নিয়েছি আলু, বেগুন, কপি, সিম আর মূলা। এবার সবজিগুলো একটু কষিয়ে নেব, প্রয়োজনে ঢাকনা ইউজ করব। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যেটা দেখতে পাচ্ছেন এরকম লোক আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি আবারও 2 কাপ, সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। মিডিয়াম টু লো হিটে সবজিগুলো পারফেক্ট করে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ রান্নার পর আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আমার সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছগুলো আর সামান্য পানি। আবারও ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করে নেব পারফেক্ট একটা গ্রেভিতে আসা পর্যন্ত। আমি ঢাকনা খুলে আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি আর লবণটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে। লাস্ট পর্যায়ে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে দমে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর সব কিছু মিক্স করে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার সবজি মাছের ঝোল রেসিপিটি। খেতে কিন্তু অসাধারণ, একবার ট্রাই করবেন আশা করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।